অভিশপ্ত রাজকুমারীর গল্প পর্ব ২০। রাজকুমারী মায়াবতী রাজ্যে ফিরে আসার পর তার বাবা মা মহারাজ আর মহারানীকে তার এই বিগত দিনের সকল ঘটনা খুলে বলেন বিস্তারিত। আর মহারানী তো তখন সুখের আনন্দে কান্নায় ভেসে পড়েন। মহারাজ এইসব ঘটনা শোনার পর অনেক বেশি আনন্দিত আর খুশি হয়ে যান। বিশেষ করে রাজকুমার রাফির এই মহান হৃদয়ের জন্য তার ভীষণ রকম ভালো লাগা তৈরি হয়। আর মহারাজ তো রাজকুমার রাফির ওপর কৃতজ্ঞ ছিলেন তার একমাত্র সন্তানকে তার অভিশাপ মুক্ত করে এই রাজার কাছে আবার ফিরিয়ে দেওয়ার কারণে। এই জন্য সকল নীরবতা ছাড়িয়ে এবার মহারাজ বলেন, বাবা রাজকুমার রাফি, তোমার কারণেই আজকে আমাদের একমাত্র মেয়ে তার অভিশাপ কাটিয়ে আবার রাজকুমারীতে পরিণত হতে পেরেছে। আর সব থেকে বড় কথা, সে এখন আমাদের সামনে আমাদের সঙ্গেই রয়েছে, যা আমি আর মহারানী কখনোই আশা করিনি। আমরা তো আশা এক প্রকার ছেড়েই দিচ্ছিলাম, ভেবেছিলাম এভাবে কষ্ট পেতে পেতে ধুকে ধুকে আমাদেরকে মরতে হবে। সেই সময় পর্যন্ত হয়তো এভাবেই অপেক্ষা করে যেতে হবে। এজন্য আমি তোমার কাছে অনেক বেশি কৃতজ্ঞ। এখন আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই বাবা। তুমি আমার এই রাজকুমারীকে বিবাহ করো, আমাদের রাজ জামাই হও। তাহলে আমার বাকি জীবনটা নিশ্চিন্তে কাটাতে পারবো বাবা। তুমি আমার এই রাজ্যের জন্য আর আমার রাজকুমারীর জন্য উপযুক্ত। তুমি কি আমার কথাটা রাখবে বাবা? একটু ভালো করে চিন্তা করে বলো। আচ্ছা বন্ধুরা, তোমাদেরকে যদি কেউ এমন হঠাৎ করে রাজ্য সহ রাজকুমারীর দায়িত্ব দিয়ে দেয়, তোমরা তখন কি উত্তর দেবে? আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর রাজকুমার রাফি মহারাজের এমন প্রস্তাবে কি উত্তর দেয়, সেটা না হয় আমি পরের পর্বে জানিয়ে দেই। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।